ইমানের কোয়ালিটি ভালো এমন ইমানদার একজনরে নবী বলছেন, আল্লাহ তাআলা বলবেন ইমানদার কাছে আয়, গুনাহ কিন্তু বেশি। তারপরে আল্লাহ তাআলা তাকে কাছে ডেকে নিবেন। আল্লাহর রাসূল বলেন, মহান আল্লাহ তার মাথায় কুদরতি হাত রাখবেন, তার কানে আল্লাহ মুখ লাগায়া বলবেন, ইমান তো তোর ভালো ছিল, তাই এত গুনাহ করছিলি কেন? তার দিলের একটা ভালো রঙের কারণে আল্লাহ এই মায়াটা তার সাথে করে ফেলাইবেন। মাথায় হাত দিয়া কানে মুখ লাগায়া বলবেন, এত গুনাহ করছিলি কেন? বান্দা হাসরের মাঠে আল্লাহরে গোপনে বলে ফেলবি, ভুল হয়ে গেছে, আল্লাহ আমি মাপ চাই, ভুল করছি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা তখন তাকে বলবে, তোর কিছু গুণের কারণে তোরে আমি ভালোবাসি, আমার একটা নাম সত্তার, আমার ওই সত্তার নাম দিয়া তোর গুনাহ আমি ঢাইকা দিলাম। হাসরের মাঠে কাউকে তোর গুনাহ আমি দেখতে দিলাম না। তোর এই সামান্য গুণের কারণে যারে বান্দা আজ আমি তোর উপরে দয়া করলাম, তোর জীবনের গুনাহ মাফ করে তোকে আমি জান্নাত দিলাম করেছেন। আমি আপনাদের সামনে বরকতের নিয়তে আল্লাহর কালামের আয়াত এবং নবীজির এখানে হাদিস পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার এরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। এই পৃথিবীতে সব মানুষের উপরে আল্লাহ তাআলা খুশি না। কিছু মানুষ তাদের পরিবারকে খুশি করে, বিবিরে খুশি করে, ছেলে মেয়েরে খুশি করে, কিন্তু আল্লাহরে নারাজ করে। জিন্দেগিটা সন্তান সন্ততি ও বউয়ের খুশি হাসিল করার জন্য খাইটা পরিশ্রম করে আর শেষ হয়ে যায়, ইবাদত করার টাইম পায় না। কিছু মানুষ আছে যাদের উপরে তাদের দলের নেতারা খুশি, কিন্তু আল্লাহ তাআলা খুশি না। নেতা খুশি কিন্তু নবী খুশি না, কারণ তারা দলকে সময় দেয়, দলের জন্য শ্রম দেয়, অর্থ ব্যয় করে, প্রয়োজন পড়লে দলের জন্য রক্ত দেয়, জেল জুলুম ঘাড়ে পেতে নেয়, কিন্তু নামাজ পড়ার টাইম পায় না, কোরআন পড়ার সুযোগ পায় না, ওয়াজ শোনার টাইম পায় না, ভালো কামে শরীক হওয়ার টাইম পায় না। দলের জন্য সময় বের হয়, দিনের জন্য সময় তাদের বের হয় না। এমন মানুষ যারা তাদের উপরে তাদের দল খুশি হয়, এক সময় দল তার খুশিকে প্রকাশ করে তাকে নমিনেশন দেয় অথবা দলের বড় পদ তাকে উপহার দেয়, কিন্তু তার জিন্দেগি শেষ হয়ে যায়, মহান আল্লাহ তার উপরে নারাজ থেকে যায়। কিছু মানুষ আছে তাদের উপরে সরকার খুশি থাকে, কারণ তারা আল্লাহর গোলাম না হইলেও সরকারের পা চাটা গোলাম হয়। সরকার যদি তাদেরকে খুন করতে বলে খুন করে, গুম করতে বললে গুম করে, নির্দোষ মানুষদেরকে জেলে ভরতে বললে নির্দোষদেরকে জেলখানায় তালাবদ্ধ করে, দোষীদেরকে পাহারা দিয়ে বিমানবন্দর পার করে ভিন দেশে পালাইবার রাস্তা করে দেয়। সরকারের তাবেদার গোলামে তারা পরিণত হয়। যখন তারা সরকারের তাবেদার পা চাটা গোলাম হয়, সরকার তাদের উপরে খুশি হয়, সরকার তাদেরকে পদোন্নতি দেয়,
সাধারণ পুলিশ থেকে তাকে ওসি বানায় ফেলায়। ওসি থাকলে তাকে এক সময় ডিআইজি বানায় ফেলে, অথবা তাকে পুলিশ প্রধানের পদ পর্যন্ত তাকে দিয়ে দেয়, অথবা সরকারের তাবেদারি করার কারণে তাকে প্রধান বিচারপতি বানায় ফেলে। কারণ তার বিচার করার আইনের কিতাব দেওয়া হয় না, সরকারের হুকুমে তার হুকুমের গোলাম হয়ে সে হাকিমের কলম চালায়। সে সরকারের কাছে আস্থাভাজন হয়, কিন্তু আল্লাহর কাছে, জমিনের মানুষের কাছে, সকল জায়গায় সে বড় নিকৃষ্ট হয়ে যায়। কিছু মানুষ আছে তাদের উপরে ভিনদেশি প্রভু দাদারা খুশি রয়, ভারত খুশি থাকে, আমেরিকা খুশি থাকে। যেমন শেখ হাসিনা, ভারত খুশি, মোদি দাদা খুশি। কারণ দাদারে খুশি করার জন্য সে অনেক কিছুই করতে রাজি। এদেশের আলেমদেরকে জেলখানায় তালাবদ্ধ করেছে। স্বাধীনতার পরে এত নিকৃষ্ট গ্রেফতার কর্ম ইতিহাসে তালাশ করে পাওয়া যায় না। পিছনে মোদি বিরোধী আন্দোলন করার কারণে যেভাবে ঢালাও আলেমদেরকে গ্রেফতার করেছে আওয়ামী লীগ সরকার। কসাই মোদি বাংলাদেশে আসবে, আলেমরা প্রতিবাদ করলো, যারা প্রতিবাদ করলো তাদেরকে গুলি করে ঝাঁঝরা করলো। ব্রাহ্মণবাড়িয়াতে শহীদ হলো, হাটহাজারীতে লাশ পড়ল, শহীদ হলো। মুসলমানের রক্ত আর লাশের উপর দিয়ে কসাই মোদি বাংলাদেশে হেঁটে চলে গেল। কেন তার আগমনকে রোকা হলো? এর অপরাধে এদেশের যোগ্য আলেমদেরকে, হাজার হাজার আলেমদেরকে মামলার শিকার হতে হলো, জেলের তালাবদ্ধ হয়ে বছরের পর বছর জেল খাটতে হলো। কাকে খুশি করলো? মোদিকে খুশি করলো। এবং মোদি যে খুশি হয়েছে সেটা 5 তারিখে প্রকাশ করলো, যখন সারা বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্ররা হাসিনাকে রাজাকার হিসেবে ধাওয়া দিল। তখন কোথাও জায়গা না পেলেও মোদির দেশে জায়গা পেয়ে গেল। সবাই নারাজ হলেও দাদা খুশি, ভারত খুশি। অবশ্য আওয়ামী লীগের নেতারা সব সময় বলতো শেখ হাসিনার উপরে আল্লাহ খুশি। এ কারণে লম্বা সময় ক্ষমতায় ছিল, আল্লাহ খুশি দেখা এরা বলতো। সে আল্লাহর বড় পেয়ারা বান্দি, এটা মাহফিলেও বলতো 80 রাকাত নামাজ পড়ে ডেলি, প্রতিদিন 5 পারা কোরআন মজিদের তিলাওয়াত করে, ইশরাকের নামাজ না পড়ে জয়নামাজ থেকে উঠে না। ইস্তেমার জায়গা আমরা দিয়েছি, বলতো ইসলামিক ফাউন্ডেশন আমরা করেছি। বলতো আমাদের নেত্রী বড় খোদাবিরু, প্রতি উপজেলায় একটা করে মডেল মসজিদের নির্মাতা, আল্লাহর সাথে সম্পর্ক বড় ভালো, হিজাব পরে চলে রাবেয়া বসরি, লম্বা হাতার জামা পরে। এই ভাষণ দিয়ে নেতারা বুঝাতো নেত্রীর সাথে আল্লাহর সাথে সম্পর্ক বড় ভালো। কিন্তু 5 তারিখে আমরা দেখলাম সম্পর্ক আল্লাহর সাথে ভালো না, সম্পর্ক দিল্লির সাথে ভালো। কিছু মানুষের উপরে দিল্লি খুশি হয়, ভারত খুশি হয়, ভারত তারে কাছে জায়গা দেয়। কিন্তু জমিনে কিছু মানুষ আছে তাদের উপরে খুশি হয় স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর জান্নাতে স্থায়ী রাজত্ব দিয়া জায়গা দেয়। জোরে আওয়াজ করে বলেন, কিছু মানুষের উপরে খুশি হয় কি? জবান নাই? রোজা রাখছেন?
কিছু মানুষের উপরে খুশি হয় কে? জোরে আওয়াজ করে বলেন। আমাদের সবার মালিক কে? জোরে বলেন। আমাদের বানাইছেন কে? আসমান জমিন কার? জান্নাত কার? চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র এগুলো সব কার কথায় চলে? জোরে আওয়াজ করে বলেন, কার কথায় চলে? হায়াত মৌতের মালিক কে? আমরা কার কাছে যাব? মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে আমরা যাব। ওই যে আমাদের একজন মালিক আছে, আমাদের একজন মুনিব আছে, আল্লাহ। তাকে যারা খুশি করবে, মহান আল্লাহ নিজে মেজবান হবে। বান্দাটাকে মেহমান বানায়া আল্লাহ তাআলা জান্নাতে চিরদিনের জন্য জায়গা দিয়ে দিবে। এই জায়গা সবাই পাবে না। কিছু আছে শয়তানের লগে দোজখে যাবে, কারণ তাদের উপরে আল্লাহ খুশি না, তাদের উপরে শয়তান খুশি। কিছু আছে মুশরিকদের সাথে ষষ্ঠ স্তরে থাকবে, কারণ তাদের উপরে হিন্দু দাদারা খুশি। আলমার উমা মানা হাব্বা, আলাপ সুজা না। আর কিছু আছে মুনাফিক হিসেবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। জাহান্নামের মোট স্তর 7টা। এই এদিকে দেখা ওটা, বাঙালি ভালো কথা বুঝে না তো। দোনাত উপরে তোলেন, দোনাত উপরে তুলেন, উপরে তুলেন, সুন্দর করে তুলেন, সোজা করেন। নারায়ণ দিকে খালি, হ্যাঁ এটা এটা তুলতে মনে চায় না, নাকে একটা ঘষি দিব। এই মোবাইল কারা কারা নারাজ রে? ওয়াজ শুনবি না মোবাইল টিপবি? যে কোনো এক লাইন হইব, হয়তো আজ এখানেই শেষ হয়ে যাব। হুমায়ুনরা আমি ব্যক্তিগতভাবে মহব্বত করি, মাদ্রাসাকে আমি ভালোবাসি, ভিন্ন কথা, কিন্তু আমার ওয়াজের তারিখ পাওয়া এটা কমপ্লিট ভিন্ন আলাপ। এর সাথে খাতিরের কোনো কারবার নেই। দোনো হাত সোজা, নাড়াচাড়া দেন, জবান খুলে আশপাশের গোটা এরিয়ায় আল্লাহর নামের আওয়াজ শোনায়া মাহফিল মুখী সবাইকে করেন। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে খুশি করে, বড় করে আল্লাহর নাম নিয়ে আল্লাহরে খুশি করে শয়তান তাড়াতে চিৎকার করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, অল্প কিছু কথা, বেশি কথা না, বেশি কথা বললে স্মরণও থাকে না, অল্প করে কয়েকটা কথা। সবার উপরে আল্লাহ খুশি না। জাহান্নামের স্তর হলো মোট 7টা। কয়টা? জাহান্নামটা তাদের জন্য বানানো হয়েছে যাদের উপরে আল্লাহর নারাজ। জাহান্নাম কাদের জন্য বানাইছে? ভালো করে কও। জান্নাত কার জন্য বানানো হয়েছে? যার, আরে জান্নাত, জান্নাত, জান্নাত বানানো হয়েছে তার জন্য যার উপরে আল্লাহ খুশি। কি? হ্যাঁ। আর দোজখ তাদের জন্য বানানো হয়েছে যাদের উপরে মহান আল্লাহ, মহান আল্লাহ, জোরে আওয়াজ করে বলেন আল্লাহ যাদের উপরে নারাজ তারা দোজখী।
আল্লাহ সবচেয়ে বেশি নারাজ হলো বেঈমানের উপরে। জোরে বলেন, সবচেয়ে বেশি নারাজ কার উপরে? বেঈমান। বেঈমান যার ঈমান নাই তার উপরে আল্লাহ সবচেয়ে বেশি নারাজ। বেঈমানরা চিরস্থায়ী দোজখী। যার ঈমান নাই কোনদিন আল্লাহর জান্নাতে ঢোকার কোনো চান্স তার নাই, কারণ তার ঈমান নাই। বেঈমানের উপরে শয়তান খুশি। শয়তানও দোজখে যাবে, বেঈমানও দোজখে যাবে চিরস্থায়ী। আর ঈমানদারের উপরে আল্লাহ খুশি। এই জন্য ঈমানদাররা জান্নাতে যাবে আল্লাহর কাছে। তবে কিছু কিছু ঈমানদার, যাদের ঈমান আছে কিন্তু আমল খারাপ, ঈমান আছে কিন্তু নামাজ পড়ে না, ঈমান আছে কিন্তু রোজা রাখে না, ঈমান আছে কিন্তু সুন্নতের লগে সম্পর্ক নাই, ঈমান আছে কিন্তু হজ যাকাতের পাবন্দি নাই, ঈমান আছে পর্দা পুশিদা করে না, ঈমান আছে হালাল হারাম বাছাই করে চলে না, ঈমান আছে কিন্তু গুনাহ বেশি। যাদের ঈমান আছে কিন্তু আমল নাই তাদেরকেও আল্লাহ তাআলা নারাজ হয়ে দোজখে দিবেন, স্থায়ীভাবে না, তাজকিয়াতান। গুনার ময়লা ঈমানের সাথে যেটা লাগিয়া রয়েছে এটা আগুন দিয়া পুইরা সাফ করার লেগা এবারে দোজখে ফেলবেন। জাহান্নাম থেকে তাদের আল্লাহ তাআলা বাইর করবেন। সর্বশেষ যে ঈমানদারকে দোজখের আগুন থেকে বের করে মহান আল্লাহ আল্লাহর জান্নাতটা দান করবেন, আল্লাহর ভালোবাসা ওই ঈমানদারের জন্য এত বেশি হবে যে সবার পরে যে ঈমানদারকে দোজখ থেকে বাইর কইরা মাওলা নিজের জান্নাতে জায়গা দান করবেন, তার জান্নাতটা হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। গুনাহগার মুমিন, তার গুনাহ বেশি, তার উপরও আল্লাহর নারাজ, কিন্তু ঈমান থাকার কারণে এক সময় খুশি হবেন। এই কারণেই জাহান্নামের 7 স্তরের পয়লা স্তর, এখানে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা শাস্তির জন্য তাজকিয়াতান ফেলবেন জাহান্নামের উপরে, একেবারে উপরে ভাগে। এরপরে দোজখের আরো 6টা স্তর আছে। প্রথম স্তরে মুমিনে আসি, গুনাহগার মুমিন। দ্বিতীয় এবং তৃতীয় স্তরে থাকবে ইহুদি নাসারা। চতুর্থ স্তরে থাকবে সাবেঈ, সূর্য পূজক যারা তারা। পঞ্চম স্তরে থাকবে মাজুসি, যারা আগুন পূজারী তারা। কাফের যত নিকৃষ্ট দোজখ তত নিকৃষ্ট। কাফেরদের ভিতরে ইহুদ নাসারারা একটু ভালো কাফের, চিরস্থায়ী দোজখী, কিন্তু ওগরে তুলনামূলক কম আযাবের ভেতরে রাখবে। দ্বিতীয় এবং তৃতীয় স্তরে ইহুদ নাসারাকে রাখবে।
কারণ ওরা কাফের হইলেও একটু ভালো কাফের। যদি ওগুলো জিজ্ঞাসা করা হয় মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ সায়াকুলুনাল্লাহ, ওদের যদি বলা হয় আসমান জমিন কে বানাইছে, ওরা বলে আল্লাহ। আল্লাহর সিফাতের মধ্যে শিরিক করেছে, কিন্তু আল্লাহ পাকের রুবুবিয়তের স্বীকারোক্তি ওদের আছে। এই কারণে ওদের দোজখটায় আযাব তুলনামূলক একটু কম। ইহুদ নাসারার চেয়ে নিকৃষ্ট হলো যারা সূর্য পূজা করে তারা। তাই ওদেরকে দোজখের চতুর্থ স্তরে রাখা হবে। পঞ্চম স্তর যেখানে আযাব আরো ভয়ঙ্কর, সেখানে রাখবে অগ্নি পূজকদেরকে। কারণ বেঈমানদের ভিতরে অগ্নি পূজকরা নিকৃষ্ট আকীদাওয়ালা। অগ্নি পূজকদের কুকর্ম অধিক পরিমাণ নিকৃষ্ট, কারণ আগুন পূজারীদের ধর্মে, ওদের ধর্মের নিকৃষ্টতার একটা উদাহরণ, সেটা হলো আগুন পূজারীদের ধর্মের ভেতরে মা আর ছেলের ভেতরে বিবাহ বন্ধন করা হয়। নাউজুবিল্লাহ। আজ থেকে কন মিয়া, জোরে কন নাউজুবিল্লাহ, জোরে করে বলেন নাউজুবিল্লাহ। তাদের ধর্মের ভেতরে মা সন্তানের ভেতরে বিয়ে দেয়। মাজুসি অগ্নি পূজকদের ধর্মের নিয়ম হইল, অগ্নি পূজকদের ধর্মের নিয়ম হইল স্বামী স্ত্রী বিয়ে হওয়ার পরে যদি পয়লা বাচ্চা যদি মেয়ে হয় তাহলে বিয়েটা টিকা যায়। আর ওদের ধর্মের নিয়ম হইল প্রথম বাচ্চা যদি ছেলে হয় তাহলে জামাই বউ তালাক হয়ে যায়। কারণ কি, যে বেচারা বিয়া করছে ওর বউ হারায় গেছে, নতুন জামাই আইছে, এই জন্য সবাই মিলা ওর মাথায় পানি দেয়, আর এই বিয়া করে বউটা হারায় লাইলা। আর সবাই মিলা যায় যে মহিলা বাচ্চা প্রসব করছে, ছেলে বাচ্চা, তাকে ফুলের মালা দেয় আর কয় কত ভাগ্যবান তুই, তোকে আল্লাহ তাআলা একটা নতুন স্বামী দিছে, যার লগে কোনো মহিলার লগে ছোঁয়া লাগে নাই। তুই নিজের হাতে দেখে শুনে তোর স্বামী পালবি, ইনটেক একটা স্বামী পাইছিস। এই খুশিতে তাকে সবাই মিলা যায় ফুলের মালা দেয়, আর জন্ম নেওয়া বাচ্চার সাথে মায়ের বিয়ে পড়ায়া দেয়। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলো। এই মুশরিকরা হলো অগ্নি পূজক। এ কারণে অগ্নি পূজকদেরকে দোজখের নিম্ন স্তরে রাখা হবে। আল্লাহ পাক সবচেয়ে বেশি নারাজ হয় আল্লাহর জাতে রুবুবিয়তের ভিতরে শরীক বানাইলে। যারা মুশরিক মূর্তি পূজারী, তাদের উপরে আল্লাহ সবচেয়ে বেশি নারাজ হয়ে যায়। কারণ তারা খোদা বানায় একজন রে না ৩৩ কোটি দেবতা। মানে আল্লাহরে ভাগ করতে করতে কত ভাগ করছে। মহান আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ তাআলা মুশরিকদেরকে জাহান্নামের সর্ব নিম্ন স্তরের উপরের স্তর যেটা ষষ্ঠ স্তরে রাখবে। আর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অসন্তুষ্ট হয় যারা মুনাফিক, তাদের উপরে। বাপ ধরে মুসলমান কিন্তু দোস্তি রাখে ইহুদির লাগে। বাপ ধরে মুসলমানের কিন্তু খাতির হইল নাসারার লাগে। বাপ ধরে মুসলমান
কিন্তু চুক্তিবদ্ধ সাবেঈ মাজুসীদের লগে ভাব ধরে মুসলমান, কিন্তু ইলিশ মাছ মোল্লারে খাওয়ায় না, মুদিরে খাওয়ায়। ভাব ধরে মুসলমান, কিন্তু কাফেরদের লগে খাতির, খুশি আল্লাহরে করে না, খুশি করে কাফেরকে। এরা হলো মুনাফিক। এই মুনাফিকরাও চিরস্থায়ী দোজখী। যারা ভাব ধরে ইসলামের কিন্তু খাতির রাখে কাফেরদের লগে, এদেরকে আল্লাহ তাআলা সর্বনিম্ন দোজখে রাখবে। ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদেরকে দোজখের সর্বনিম্ন স্তরে রাখা হবে। এই কারণে কেউ যদি মুনাফিক হয়ে যায় তাহলে তার চেয়ে নিকৃষ্ট আর কেউ নাই। কাফেরের চেয়েতেও মুনাফিক তারা অধিক নিকৃষ্ট। কিন্তু কেউ যদি সর্বনিম্ন ঈমানও কবরে লয়ে যায়, দোজখে আল্লাহ আমলের অভাবে তাকে ফেললেও আল্লাহ তাআলা দোজখ থেকে যেদিন তাকে বের করবে, সর্বনিম্ন জান্নাত যাকে দান করবে তার জান্নাত হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। এই মুমিন যেটা 10 পৃথিবীর সমান জান্নাত পাইব, হে জীবনে নামাজও পড়ে নাই, জীবনে রোজা রাখে নাই, জীবনে ওয়াজ শুনে নাই, আপনাদের মতো ওয়াজে আহে নাই জীবনে, তার নেক আমল বলতে এক জাররাও নাই। তবে যাদের কিছু নেক আমল বেশি, তাদের প্রতি রবের মায়া বেশি হবে। কোন কোন নেক আমলের কারণে আল্লাহ তাআলা বড় গুনাহগারের বড় গুনাহ মাফ করেও তাকেও আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিছু কিছু ইমানদার আছে, এরা পাঞ্জাবি পায়জামা পরে না, দাড়ি টুপি তাদের বাহ্যিক আকৃতি না, দেখলে তাদের কিন্তু সুন্নতওয়ালা মনে হয় না, কিন্তু যদি দাড়ি টুপির উপরে কেউ আক্রমণ করে তারা কষ্ট পায়। কিছু ইমানদার আছে তারা মসজিদে যায় না, কিন্তু ইমাম সাহেবকে খাওয়ান খাওয়ায়। আছে না এরা জাতের কিছু আছে না? কিছু ইমানদার আছে 5 বেলা মসজিদে যায় না, শুধু জুমার নামাজ পড়তে যায়। কিন্তু কেউ যদি রাজনৈতিক প্রভাব খাটায়া ইমামকে আক্রমণ করে, তো তখন সে গর্জে উঠে বলে, ইমামের সাথে বাজবি তো একেবারে খায়ালাই দিন তোরে। তার ভেতরে বাহ্যিকভাবে আমল নাই, কিন্তু ভিতরে ইমানের কোয়ালিটিটা ভালো, ইমানের কোয়ালিটি ভালো। যাদের ইমানের কোয়ালিটি ভালো তাদের প্রতি আল্লাহ তাআলা রকমারি দয়া করবেন। এক হাদিসে আছে গুনাহ বেশি কিন্তু ইমানের কোয়ালিটি ভালো, এমন ইমানদার একজনরে নবী বলছেন, আল্লাহ তাআলা বলবেন, ইমানদার কাছে আয়, গুনাহ কিন্তু বেশি, তারপরে আল্লাহ তাআলা তাকে কাছে ডেকে নিবেন। আল্লাহর রাসূল বলেন, মহান আল্লাহ তার মাথায় কুদরতি হাত রাখবেন, তার কানে আল্লাহ মুখ লাগায়া বলবেন, ইমান তো তোর ভালো ছিল, তাই এত গুনাহ করছিলি কেন? তার দিলের একটা ভালো রঙের কারণে আল্লাহ মায়াটা তার সাথে করে ফেলাইবেন। মাথায় হাত দিয়া কানে মুখ লাগায় বলবেন, এত গুনাহ করছিলি কেন?
বান্দা হাসরের মাঠে আল্লাহরে গোপনে বলে ফেলবি, ভুল হয়ে গেছে, আল্লাহ আমি মাপ চাই, ভুল করছি। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তখন তাকে বলবে, তোর কিছু গুণের কারণে তোরে আমি ভালোবাসি, আমার একটা নাম সত্তার, আমার ওই সত্তার নাম দিয়া তোর গুনাহ আমি ঢাইকা দিলাম, হাসরের মাঠে কাউকে তোর গুনাহ আমি দেখতে দিলাম না। তোর এই সামান্য গুণের কারণে যারে বান্দা আজ আমি তোর উপরে দয়া করলাম, তোর জীবনের গুনাহ মাফ করে তোকে আমি জান্নাত দিলাম। এরকম পিতলা খাতির সবার লাগে করবো না বেটা, তুই মোটে কালে ইসলাম দেখতে পারস না, তোর লাগে খাতির করব। তবে বুখারী বলে কুকুরের লগে রহম করছে, এর লেগে আল্লাহ খাতির করছে। তাই যদি হয় তাহলে মৌলবীর উপরে রহম করছ, তোমার উপরে খাতির হওয়াটাই স্বাভাবিক। মুমিনের উপরে রহম করছ, দয়া করছ, মায়া করছ, তোমার উপরে আল্লাহর দয়া হওয়াটাই স্বাভাবিক। আশ্চর্য বিষয়, আর এক হাদিসে আছে বান্দার নেকি বদি ওজন হইছে, গুনাহ বেশি হয়ে গেছে, আল্লাহ তা করে দোজখেও ফেলায়া দিছে। দোজখে পড়ার পরে দোজখের আগুনের তাপে জাহান্নামের ভিতরে দুনোটা চিল্লাইতেছে। আল্লাহ তাআলা বলবেন, এই ফেরেশতা, যে দুইটারে কেবল ফালাইলি চিল্লায় কে ওরা, আয় করে বাইর করে আমার কাছে নিয়ে আয়। দোজখে ফেইলা আবার বাইর করে তাড়াতাড়ি লয়ে আইব, লয়ে আইলে আল্লাহর সামনে দাঁড়াইবো, আর আল্লাহ বলবে, আয় চিল্লাস কে রে, ভেতরে এত চিল্লা পাল্লা করস কেন, যা সিধা যা, সোজা হাঁটটা যাবি, কোনো আওয়াজ করবি না, যা যা দোজখে যা। দোনোটারে আবার দোজখের দিকে যাইতে বলবেন। আল্লাহর রাসূল খবর দিয়েছেন এই দুইজন দোজখের দিকে যাওয়া আরম্ভ করবে। দুইজনের ভিতরে একজন যাবে সামনের দিকে, আবার ফিরা ফিরা পিছনে আল্লাহর দিকে তাকাবে। আল্লাহ তাআলা তাকে বলবেন, যাইতে কইছি আবার ফিরা ফিরা পিছনে তাকাস কেন তুই? তখন বান্দা বলবে, আল্লাহ ওয়াজ মাহফিল আলেমদের কাছে শুনছি তোমার দয়া মহান, তুমি মহান দয়ালু মালিক। দোজখে যাইতে বলছো, দোজখে যাই, কিন্তু তোমার দয়া পাওয়ার আশায় তোমার দিকে ফিরা ফিরা তাকাই। আল্লাহ তাআলা সাথে সাথে বলবেন, আমার রহমতের উপরে তোর দেখি ঈমান আছে রে, আমার দয়ারেও তুই তো চিনস রে, যা আমাকে চিনতি, আমার দয়া সম্পর্কে যেহেতু তুই জানতি, তাই আজকে তোর উপরে দয়াটা আমি করলাম, দ্বিতীয়বার দোজখে ফেললাম না, যা তোরে মাফ করে দিলাম। বাহানা কইরা আল্লাহ তাআলা তাকে জান্নাতে পাঠায় দিবে। আর একজন দোজখের দিকে যাইতে থাকবে, আল্লাহ পিছন থেকে ডেকে বলবে, বান্দা আমার রহমতের উপরে তোর ঈমান নাই, তোর পাশের জন জান্নাতে গেল, তুই আমার দিকে তাকাস না কেন? আমার দিকে তাকা বান্দা। বান্দা ঘুরে তাকাবে, আল্লাহ বলবে, যাইতে কইছি দেখি খালি যাস যাস, তাকাস না কে আমার দিকে? বান্দা বলবে, আল্লাহ গো, দুনিয়াতে কত হুকুম করছো, একটা হুকুমও মানি নাই, তাই ফয়সালা হয়ে গেছে আল্লাহ, আজকে সরাসরি তোমার মুখে আমাকে তোমার দোজখে যাওয়ার একটা হুকুম করছো। আজকের হুকুমটাও যদি আমি না মানি, তাহলে তোমার মুখ দেখামো কেমনি আমি?
এজন্য তোমার হুকুম পালন করার জন্য দোজকে যাই। আল্লাহ বলবে, যা আমার হুকুম যেহেতু তুই বুঝা ফেলাইছস, যা তোর এই ইমানের রংটা পছন্দ করে রে বান্দা, দ্বিতীয়বার তোকে দোজকে দিলাম না, মাফ করে দিলাম, যা সোজা জান্নাত দিয়ে দিলাম। আশ্চর্য এক হাদিস মুসলিম শরীফের কিতাবুল ঈমান, ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি আনছেন। এই যে আপনারা যাদের ইমানের কোয়ালিটি ভালো, যারা ওয়াজের আওয়াজ শুনলে পঙ্গপালের মতো ছুটে যান, যারা মাদ্রাসা থেকে ডাক দিলে দৌড়ায় আসেন, যারা ইমামের পিছে পিছে ঘুরেন, যারা পীর বুজুর্গদেরকে ভালোবাসেন, তাদের ইমানের যে সুন্দর কোয়ালিটি, এই কোয়ালিটির কারণে কিছু ইমানদারের প্রতি আল্লাহর মায়া এমনও হবে যে তাদের গুনাহ বেশি হইলেও আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দেওয়ার জন্য শাফাআত খাড়া করবে। আল্লাহু আকবার জোরে বলেন। বুখারী মুসলিমের হাদিস। শাফাআত খাড়া করবে। বিষয়টা কেমন? বিষয়টা হলো এমন, বাপ যেমন সন্তানের উপরে রাগ করে আর সন্তানরে ঘর থেকে বাইর করে দেয়, মায়ের দেয়, পিটনি দেয়, ঘর থেকে তাড়ায় দেয়, সন্তান ঘর থেকে চলে যায়। বাবা আবার চাচারে কয়, আমি বাপ হয়ে শাসন করছি, ঘর থেকে বাইর করে দিছি, ছেলেটা কই খাইতেছে কই ঘুমাইতেছে জানি না, তুই না চাচা লাগোস, একটু নিয়ে আইতে পারস না। ময়দানে মাশারে আল্লাহ তাআলা কিছু বান্দার উপরে গুনাহ বেশি হওয়ার কারণে রাগ করবে ঠিক, কিন্তু নবীজিকে বলবে, ওগো বন্ধু, আমি রাগ করছি তাই তুমিও রাগ করবে নাকি? তোমার ঘর মাদ্রাসারে না ভালোবাসে, তোমার নায়েব আলেমদেরকে না বুকে লইছে, তোমার নায়েব আলেমদের পক্ষে নাও থাকছে, তুমি একটু শাফাআত করতে পারো না? একদিকে নিজের রাগ হইয়া গুনার কারণে দোজকে পাঠায়া দিবে, আবার দিন প্রেমিক হওয়ার কারণে নবীজিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পেছনে লাগায়া দিবে। এই যে আপনাদের এই ইমানের কোয়ালিটি, এইগুলা শুধু নবী লাগাইব পিছনে তা না, খালি আলেম লাগাইয়া দিব। এই হাফেজ সাহেব, তোর না লজিক রাখছে, আমি নয় খেদায় দিছি, তুই একটু লেই দারস না। এই মুহতামিম সাহেব, চোখে দেখো না, তুমি মাদ্রাসার খাদেম ছিলা তাই তোমাকে জান্নাত দিছি, তোমারে না চান্দা দিছে, তুমি একটু আমার কাছে কইতে পারো না, তোমারে তো আজকে শাফাআতের অধিকার দিছি। আল্লাহু আকবার জোরে করে আওয়াজ করে বলো। এইভাবে আল্লাহ তাআলা বহু গুনাহগারকে দোজখের আগুন থেকে মুক্তি দিবে। এ কারণে আল্লাহ বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা খুঁজো দোজখের আগুন থেকে বাঁচার। তবে এই দয়া মায়াগুলো কোন বেঈমানকে আল্লাহ তাআলা করবেন না। এ কারণে উলামায়ে দ্বীনদের পেরেশানি, মুসলমানের সন্তান যেন বেঈমান না হয়ে যায়, কাদিয়ানি না হয়ে যায়, নাস্তিক না হয়ে যায়, হোক না তাদের ইবাদত কম, কমাস কম যেন ঈমান লয়া কবরে যায়, যদি কোনো উপায়ে আল্লাহর দয়া পাওয়া যায়। হুজুররা তো বুঝা কথা কয়, কিন্তু তুমি নিজেই বুঝো না, তোমার সন্তান বেঈমান হয়ে কবরে যায়, তুমি নড়চড় না, তোমার সন্তানরে ঈমানটাও শিখাও না, নবীকেও চিনাও না, ধর্মকেও চিনাও না, তোমার সন্তানের দিলে দলের মায়া আছে, ধর্মের মায়া নাই, নেতার মায়া আছে, নবীর মায়া নাই, বইয়ের মায়া আছে, কোরআনের মায়া নাই। তুমি এতটুকুন ঈমান তোমার ছেলেকে শিখাইলা না, অথচ এতটুকুন ঈমান কবরে নিয়ে গেলেও বাহানায় বাহানায় পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যেত। সর্বশেষ ঈমানদারের প্রতি দয়ার যে
একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি আমি। হায় রে, যদি এমন হইতো, এরকম মায়া করে যদি আল্লাহ তাআলা সব গুনাহগার রে মাফ করে দিত। কিছু মানুষ এমন হবে যাদের গুনাহ বেশি, আল্লাহ তাআলা রাগ হয়ে তাদের দোজখে ফেলবেন। কিন্তু মুসলিম শরীফের রিওয়ায়াত, আল্লাহ তাআলা এই গুনাহগারটাকে অজ্ঞান করে দোজখে ফেলবেন। আযাব হবে কিন্তু বান্দা কষ্ট হবে না। বিষয়টা কেমন? বিষয়টা হলো অপারেশনের রোগীর মতো। পঙ্গু হাসপাতালে গেলে রোগীরে অজ্ঞান করে তারপরে রোগীর হাড্ডি কাইটা ফেলায়, রোগীর খবর থাকে না। ওপেন হার্ট সার্জারি করে, বুক কাইটা হার্টের ভেতরে বাইপাস করে, পায়ের রগ হাতের রগ কাইটা আইনা ভিতরে লাগায়, এক জায়গার চামড়া কাইটা আর এক জায়গায় লাগায়। এত বড় একটা কিয়ামত বুক ফাইরা বান্দার উপরে করছে ডাক্তারে, কিন্তু রোগীর খবর নাই, কারণ ডাক্তার রোগীকে অজ্ঞান করছে। কিছু মুমিনদের প্রতি আল্লাহর ভালোবাসা বহির প্রকাশ এমন হবে, তাদের গুনাহ বেশি, তারা ওয়াজ মাহফিলে যায় হুজুরদের কাছে একটু তওবাটাও করে নাই, যারা পীর মাশায়েখের কাছে যায় একটু পড়ে নাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে নাই, গুনাহ লইয়া কবরে চইলা গেছে। আল্লাহ তাআলা এমন গুনাহগার মুমিনকে হাসরের মাঠে আল্লাহ তাআলা গুণ ভালো হইলে তাকে অজ্ঞান করে দোজখে ফেলবে। দোজখের আগুনে তার গুনার শাস্তি হবে, কিন্তু সে অচেতন অজ্ঞান, সে টের পাবে না, দেহটা পুইরা কয়লা হয়ে যাবে। গুনার শাস্তি শেষ হইলে তাকে আল্লাহ দোজখ থেকে বাইর করবে। বাইর কইরা নহরে হায়াতের পানির দ্বারা আল্লাহ তাকে গোসল দিবে আর বলবে, গুনাহ করছিলি, তওবা করস নাই, তাই দোজখে ফেলছিলাম, কিন্তু ইমানের রংটা ভালো রাখছিলি, তাই দোজখে দিছি, কিন্তু কষ্ট অনুভব করতে দেই নাই। যা ইমানটা রাখছিলি, ইমান লয়া কবরে আইছিলি, পুরস্কার হিসাবে আজ নহরে হায়াতের পানি দিয়া গোসল দিয়া তোর গায়ের পুরা ময়লা কালো গুলা ধুইয়া জান্নাতের দুলহান বানাইলাম। যা আজকের থেকে আবাদুল আবাদের জন্য আমার জান্নাতে জায়গা দিয়ে দিলাম। এই যে নিম্নমানের একটি দয়া দোজখে নিক্ষিপ্ত বান্দার উপরে আল্লাহ করবে, এইটাও বান্দার ইমানের কোয়ালিটি ভালো হইলে করবে। তোমার সন্তানের ইমানের কোয়ালিটি এত খারাপ যে সে হুজুর দেখতে পারে না, তোমার সন্তানের ইমানের কোয়ালিটি এত খারাপ সে হুজুরকে বলে জঙ্গি, হুজুরকে বলে রাজাকার, টুপি দেখলে কয় রাজাকার। তোমার ইমানের কোয়ালিটি, সন্তানের ইমানের কোয়ালিটি এত খারাপ, মাদ্রাসাকে বলে জঙ্গি প্রজনন কেন্দ্র। তোমার সন্তানের ইমানের কোয়ালিটি এত খারাপ, ইবাদতকে মনে করে অযথা কাম, আর পাপাচারকে মনে করে জরুরি কাম। এত কোয়ালিটি ফুল বেঈমান হইলে তারে দয়া কেমনে করবে? তাকে তো আল্লাহ রাগ হয়ে তাকে হয়তো বেঈমান বানায় কবরে দিয়ে দিবে। তার গুনার কারণে মহান আল্লাহ এত নারাজ হইছে, খাতেমা বিল খায়ের হয় নাই, ইমানটা লইয়াই যাইতে পারে না। সুতরাং প্রজন্মের ইমানের দুর্দশা যেন না হয়। আলেমরা চায় প্রজন্মের সন্তানের ইমানের সুন্দর রং, আর ইহুদ নাসারার দাস গোলাম যারা, তারা চায় মুসলমানদের ভেতরে হিন্দু খ্রিস্টান ইহুদির রং। কে কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন না কেন?
মনে করেন আওয়ামী লীগ তারা চাইছে মুসলমানের ভেতরে হিন্দুত্ববাদের রং, এটা কামনা করছে। এ কারণেই বানাইছে মসজিদ, কিন্তু কাউরে নামাজ পড়তে কয় নাই, কিন্তু পূজায় যাইতে কইছে। ধর্ম যার যার, উৎসবে যায় সবাই। তার মানে চেয়েছে প্রতিটি মুসলমানের ভেতরে শিরিকের দুর্গন্ধ লেগে যাক। কথা বলেন ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। ঘোষণা দিয়েছে না? চেয়েছে ইমানের কাজ নষ্ট হয়ে যাক। এ কারণে এই বিগত সরকারের আমলেই দাওয়াত ও তাবলীগের ইস্তেমার মাঠে রক্ত ঝরেছে। দাঙ্গা বাহিনী ঢুকে ইস্তেমার দাওয়াতের ময়দানকে রক্তে রঞ্জিত করে কারবালার রং লাগাইছে। চেয়েছে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা হয়ে যাক। এ কারণে হাসানুল হক ইনো আর মুরগিচোরা শাহরিয়ার আর মানিকের মতো শয়তানরে সম্মান দিয়েছে, কিন্তু মামুনুল হক সহকারে এদেশের আলেমদেরকে জেলখানায় নির্যাতন করে তাদের উপরে অত্যাচার করেছে। কারণ আলেমদের অপরাধ কি? আলেমদের অপরাধ কি? আলেমদের অপরাধ হলো আলেমদের কথাগুলাই বোমা। এক মুরব্বীরে বলছিলাম, মুরব্বী, এই যে মিথ্যা মামলায় হুজুররা গ্রেফতার, যেমন আমার বিরুদ্ধে মামলা হইলো গাড়ি পোড়ানোর মামলা, ককটেল মারার মামলা, আর মামুনুল হকের বিরুদ্ধে মামলা হইল মোবাইল আর মানিব্যাগ চুরির মামলা। বুঝেন নাই কথাটা? তা আমি একজনকে বললাম, এক মুরব্বীকে বলেছি, জীবনে ককটেল চোখে দেখলাম না, ককটেলের মামলা, বোমা মারলাম না, তাও বোমা মারার মামলা, গাড়ি পুরাইলাম না, গাড়ি পুরানোর মামলা। তো মুরব্বী রসিকতা করে বলেছেন একটা সত্য কথা। উনি বললেন, আলেমরা বোমা মারে না, গাড়িতে আগুন দেয় না, কিন্তু তারা মুসলমানের সামনে বসে বসে এমন ইমানের কথা কয় যে কথাগুলো বললে নাস্তিক পাড়ায় আর কাদিয়ানীদের পাড়ায় আর মিশনারিদের পাড়ায় আগুন ধরে যায়। যেটা বোমার ককটেল না, তাদের পাড়ার ভেতরে যারা এই দেশে মুসলমানের মাটিতে নাস্তিকতার চাষাবাদ, কাদিয়ানির চাষাবাদ যারা করতে চায়, ওদের চিন্তা ভাবনার পাড়ায় পারমাণবিক বোমার চাইতে অ্যাটমিক বড় শক্তিতে ওটা যে আক্রমণ করে ফেলায়। এই কারণেই যারা নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছে তাদের আমলে ওয়াজ মাহফিল বন্ধ হয়েছে। খালিদ সাইফুল্লাহকে আনতে হলে থানার পারমিশন ছাড়া আনা যায় নাই। এদেশের আলেমদের লিস্টি থানায় দেয়া হয়েছে যে এদের কথায় মানুষের ঈমান জাগ্রত হয়ে যায়, তাই এদের নিতে সাবধান। শিক্ষা সিলেবাসকে এত নষ্ট করেছে যে শিক্ষা সিলেবাসের ভেতরে হিন্দুত্ববাদ, যৌনতা, সমকামিতা আর ট্রান্সজেন্ডার প্রবেশ করায় ডারউইনের ভ্রান্ত মতবাদ শিখায় বেঈমান বানাইবার চক্রান্ত করেছে মুসলমানের সন্তানকে। এই দুর্দশার কারণেই আগামীর প্রজন্ম এমন হতে চলেছে যারা নিজের নবী চিনে না, যারা নিজের খোদা চিনে না, যারা ধর্ম চিনে না, যারা ইসলামের সংস্কৃতি চিনে না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। এই ধারা যদি চলতে থাকে তাহলে হয়তো নাস্তিকের বাপ হওয়ার সম্ভাবনা আছে। নাস্তিকের বাপ না হলেও নাস্তিকের নাতি হওয়া ঠেকানো দুষ্কর হয়ে যাবে। নাস্তিকের দাদা হইবা কমাস কম, তোমার নাতিটা কমাস কম নাস্তিক হয়ে যাবে যদি এই ধারা চলতে থাকে। সঙ্গত কারণে আমরা যেখানে যাই সেখানে বলি, আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন যে জগদ্দল পাথরকে বাংলাদেশের মুসলমানদের মাথার থেকে সরায়া দিল্লি পাঠায়া দিছে। নতুন সরকার গঠনের সময় এসেছে, সামনের সরকার বানাও ইসলামের সরকার। কারণ ভাওতাবাজির দিন শেষ, ভাওতাবাজির দিন শেষ।
সামনে এমন সরকার বানাও যেই সরকার কাদিয়ানীকে কাফের ঘোষণা করবে, যেই সরকার নাস্তিক মুরতাদদেরকে বিচার করবে, যেই সরকার মুসলমানের স্কুল কলেজে ইমানিয়াত শিক্ষাকে নিশ্চিত করবে। আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক, জোরে আওয়াজ করে বলেন। তাইলে ভোট কারে দিবেন? যারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়, যারা ইহুদি নাসারাদের কালচার প্রতিষ্ঠা করতে চায় তাদের দিবেন? নির্বাচনী এজেন্ডায় যারা আনবে কাদিয়ানীকে কাফের ঘোষণা করব, যারা নির্বাচনী ইশতেহারে আনবে নাস্তিক মুরতাদের বিচার করব, যারা নির্বাচনী ইশতেহারে আনবে প্রাথমিক স্কুল শিক্ষার ভেতরে সন্তানের ঈমান শিক্ষাকে নিশ্চিত করব, যারা এটা আনবে তাদের ভোট দিবা। আর এর খেলাফ যারা চলবে তাদেরকে যদি সমর্থন করো তাহলে মনে রাখো জানাজা পড়ানোর মানুষ পাইবা না, ভবিষ্যতে জানাজা পড়ানোর মানুষ পাবা না। সুতরাং হুঁশিয়ার, ইসলাম মুসলমানিত্ব জমিনে প্রতিষ্ঠা পায় সেই পথে আগাতে হবে, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। স্কুল কলেজে অন্ধকারের আমাবর্ষা চললেও এই দেশের আলেমদের মেহনতে মাদ্রাসাগুলোতেই ইমানের বাতি জ্বলছে। নাস্তিকের বিরুদ্ধে, মুরতাদের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে আলেমরাই দাঁড়ায়। তোমরা খালি ধানের শীষ নৌকা এগুলা বুঝো, এছাড়া অন্য আর কিছু বুঝো টুঝো না, ইমান বুঝো না তোমরা। এই আলেমরা আছে বলেই আজও শাহজালালের মাটির ইজ্জত আছে। আলেমরা কথা বলার কারণেই একদিনে মূর্তি সাফ হয়েছে। 5 তারিখ থেকে 6 তারিখের ভিতরেই মাশাআল্লাহ যেই দেশে মূর্তি মরে মরে ছিল, বাংলাদেশকে মূর্তি মুক্ত দেশ করেছে মুক্তিযোদ্ধার ছাত্র জনতা সন্তানেরা। মোল্লা লাগে নাই, তবে মোল্লারাই এদেশের এই ইমানদারদেরকে ইমান শিক্ষা দিয়েছে মাহফিলের মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে। সুতরাং মাদ্রাসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সুতরাং এই মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? আলেমদের পক্ষে না বিপক্ষে? আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, আলেম ওলামা যেখানে, যেই তবলিগে আলেম ওলামা নাই, যেই খানকায় আলেম ওলামা নাই, আরো আসতে করে কোন, যেই রাজনীতিতে আলেম ওলামার সমর্থন নাই, মনে থাকবে তো? কার কার মনে থাকবে? হাত তোলেন। মনে থাকবে তো? তাহলে আপনারা আলেমদের সাথে ইনশাআল্লাহ জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। সোজা করেন, সোজা করেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি মাদ্রাসা ওলামায়ে কেরাম তাদের সাথে সুসম্পর্ক রাখবো, আলেমদের সাথে চলবো, মাদ্রাসাকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলেন। সোজা করেন, মোট করেন, ছাড়েন, আবার ধরেন, আবার ছাড়েন, ধরেন, মোট করেন, মোট করেন, মোট করেন, সিধা। জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ। আরো জোরে, হয় নাই, জোর করে। এবার সোজা পকেট, যার পকেটে যা আছে সব বের করে বলেন। এই ছাত্ররা, ভলেন্টিয়াররা ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে ভেতরে ঢুকে যা, যে যা আনছে সব লয়ে এলো। আল্লাহ তাআলা এই মাজমাকে কবুল করে, মাদ্রাসাকে কবুল করে। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের অগ্রসৈনিক হিসেবে কবুল আর মঞ্জুর করে। এই ঢুকছা ঢুকছা ব্যাগ